বিরতির পর স্বাগত। গতকালই রামলীলা ময়দানে শপথ গ্রহণ করেছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তবে অর্থ রাজস্ব সহ 5টি দপ্তর নিজের কাছেই রাখলেন এই নয়া মুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী প্রবেশ বর্মার কাছে গেল 3টি দপ্তরের দায়িত্ব। বাকি কারা কোন কোন দায়িত্ব পেল সে বিষয় নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত। সুমন্ত, ঠিক কি জানতে পারছো? দেখো, তুমি যেটা বলছিলে যে গতকাল শপথ গ্রহণ শেষ হয়, তারপর আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তার মন্ত্রী পরিষদ মানে ক্যাবিনেটের 6জন মন্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি গেছিলেন যমুনা নদীর তীরে আরতি দেখতে, এবং সন্ধ্যা আরতি সেটা দেখার পর তিনি সেখান থেকে ফিরে সন্ধ্যে 7:30টায় প্রথম ক্যাবিনেট বৈঠক করেন। সেখানেই বিভিন্ন দপ্তরগুলো ভাগ করা হয় এবং যেটা আমরা জানতে পেরেছি যে এই রেখা গুপ্তা তার নিজের হাতে রেখেছেন অর্থ, রাজস্ব, পরিকল্পনা, সতর্কতা, নারী ও শিশু কল্যাণ বিভাগ সহ এই সমস্ত দপ্তরগুলো। আর প্রবেশ বর্মা, যিনি উপমুখ্যমন্ত্রীও বটে, তার হাতে রয়েছে শিক্ষা, পূর্ত এবং পরিবহন দপ্তর। এছাড়াও মনজিন্দর সিং শীর্ষা পেয়েছেন স্বাস্থ্য, নগরোন্নয়ন এবং শিল্প দপ্তরের দায়িত্ব। রবীন্দ্র কুমার ইন্দিরাজ দিল্লির সামাজিক সুরক্ষা, শ্রম, তপশিলি জাতি, উপজাতি সংক্রান্ত দপ্তরের মন্ত্রী হয়েছেন। জল, পর্যটন এবং সংস্কৃতি দপ্তরের দায়িত্ব পেয়েছেন কপিল মিশ্রা। আশিস সুদ পেয়েছেন রাজস্ব, পরিবেশ এবং খাদ্য নাগরিক সরবরাহ দপ্তর। পঙ্কজ কুমার সিংকে দেওয়া হয়েছে আইন প্রণয়ন এবং আবাস মানে হাউজিং, যেটা সেটা দপ্তর দেওয়া হয়েছে। এছাড়া যে দপ্তরগুলি মন্ত্রী এখনো পর্যন্ত নেই সেগুলো মুখ্যমন্ত্রী নিজের হাতেই রেখেছেন, তিনি নিজে সামলাবেন। দেখো, দিল্লির যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সেই অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন আতিশি। সেই সময় তিনি নিজের হাতে যেটা রেখেছিলেন সেগুলো ছিল হচ্ছে পূর্ত, বিদ্যুৎ, শিক্ষা, উচ্চশিক্ষা, জল সহ মোট 13টা দপ্তর নিজের হাতে রেখেছিলেন। এবার কেজরির মন্ত্রিসভাতেও এই দপ্তরগুলোর দায়িত্ব তার হাতে ছিল মূলত, কারণ কেজরিওয়ালের হাতে নির্দিষ্ট কোনো দপ্তর ছিল না, তিনি সব দপ্তরের কাজই পরিচালনা করতেন। এবার কেজরির মন্ত্রিসভার যিনি যে গুরুত্বপূর্ণ সদস্যরা ছিলেন, যেমন ধরো মনীষ সিসোদিয়া বা সত্যেন্দ্র জৈন, এদের হাতে মূলত ছিল হচ্ছে ধরো স্বাস্থ্য, বিদ্যুৎ, জল, শিল্প, সেচ, খাদ্য নিয়ন্ত্রণ, এই সমস্ত দপ্তরগুলো মূলত ছিল। তো এই দায়িত্বগুলোই পরে দুর্নীতি মামলায় মনীষ এবং সত্যেন্দ্র জৈন যখন নাম জড়িয়ে যায় তখন তারা পদত্যাগ করেন এবং তারপরে সেগুলো আতিশির কাছে চলে গেছিল। গত 8ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। তারপর রাজধানীতে 27 বছর পর ক্ষমতায় ফেরে বিজেপি, এবং সেখানে যে সমস্ত মানে আপের বা শীর্ষ নেতা, একেবারে প্রধান মুখ বলা যায়, যেমন কেজরিওয়াল বলো, সিসোদিয়া বলো, সত্যেন্দ্র, এরা যে প্রত্যেকে তারা কিন্তু মানে সেই সমস্ত হারার পর দেখা যায় যে তার নতুন সরকারের একেবারে শপথ গ্রহণ কর্মসূচি হয়। সেই শপথ গ্রহণ কর্মসূচির পর বিভিন্ন বিষয় নিয়ে এখনো পর্যন্ত মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানি যে দপ্তরগুলো বন্টন হয়ে গেছে। গতকাল যেমন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তিনি নিজে বলেছিলেন যে শীর্ষমহল বিতর্ক, যেটা ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং যেটাকে সামনে রেখে মানে সমস্ত ইস্যুগুলোর মধ্যে অন্যতম সেই ইস্যু ছিল শীর্ষমহল, যেটাকে সামনে রেখে বিজেপি ভোটে লড়ে এবং সেই সমস্ত সেই শীর্ষমহলকে তারা মিউজিয়াম বানিয়ে দেবে, এমনটাও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ আগেই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা কিন্তু কোনোভাবেই এই শীর্ষমহলে নতুন মুখ্যমন্ত্রী রাখবেন না, এবং সেই সিদ্ধান্তই দলের সেই সিদ্ধান্তকেই স্বাগত জানানো হয়। এবার যমুনা নদী সেটা পরিষ্কার করা শুরু হয়ে গেছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যে 2,500 টাকা করে প্রতি মাসে মহিলারা পাবেন, দিল্লির যারা মহিলা 18 বছরের ঊর্ধ্বে যারা অ্যাকচুয়ালি এলিজিবল, তারা প্রত্যেককেই কিন্তু 8ই মার্চের মধ্যে টার্গেট নেওয়া হয়েছে যাতে টাকাগুলো ঢুকতে শুরু করে। কারণ এই টাকাগুলোকে নিয়ে কিন্তু এখন মানে এই যে 2,500 টাকার ব্যাপারটা, সেটা নিয়ে কিন্তু প্রথম থেকেই সরব যে তারা কথা দিয়েছে এবং কথা রাখতে হবে, এবং 8ই মার্চের মধ্যে যাতে সেটা মানে ঠিকঠাক ভাবে প্রত্যেকের অ্যাকাউন্টে যায়, যাতে বিষয়টা ইমপ্লিমেন্ট হয়, সেটাকে এনশিওর করা আপের দায়িত্ব, এমনটাও কিন্তু। এবং তার পাশাপাশি দেখো আপ বা কংগ্রেস
যারা যারা মানে মূলত বিজেপি বিরোধী দল যারা দিল্লিতে, এই দুজন, তো এই দুটো দল কিন্তু প্রথম দিন থেকেই একেবারে আক্রমণ করা শুরু করেছে, যেটা মোটেও ভালো চোখে দেখছে না বিজেপি। এবং রেখা গুপ্তা, দিল্লির যিনি নতুন মুখ্যমন্ত্রী, তিনি মুখ খুলেছেন, তিনি বলেছেন যে কংগ্রেস 15 বছর শাসন করেছে, আপ 13 বছর শাসন করেছে, করেও দিল্লিবাসীর জন্য সুখ এনে দিতে পারেনি, তাদের কষ্টেই রেখেছে। সুতরাং এই একদিনে সবে শপথ গ্রহণ হয়েছে, সেই শপথ গ্রহণের সাথে সাথে সমস্ত কাজ যে হয়ে যাবে, এটা কিভাবে তারা এক্সপেক্ট করছেন। সুতরাং এই সমস্ত নিয়ে কিন্তু এখন একে অপরকে আক্রমণ করা শুরু হয়েছে। বিজেপির যেটা প্রাথমিক লক্ষ্য হবে তা হলো যে সমস্ত প্রতিশ্রুতি গুলো তারা দিল্লিবাসীকে দিয়েছিল, সেগুলো যাতে তারা পূরণ করতে পারে, এবং তার জন্য ইতিমধ্যেই তারা কাজ শুরু করে দিয়েছে বলে জানাচ্ছে। এবার বিষয়টা হলো যে একটু সময় লাগবে, কারণ গতবারই শুধুমাত্র শপথ গ্রহণ হয়েছে, ক্যাবিনেট ডিস্ট্রিবিউশন হয়েছে। এবার দপ্তর ডিস্ট্রিবিউশনের পর আগামী আজ থেকে কি ভাবে তারা এগোয়, সেই বিষয়টি এখন দেখার মতো বিষয়। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ অর্থ রাজস্ব সহ মোট যে 5টি দফতর রয়েছে, সেই 5টি দফতর রয়েছে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার হাতে, বাকি প্রবেশ বর্মার হাতে রয়েছে 3টি দফতর। এছাড়া আরো বেশ কয়েকজন মন্ত্রীকে কিন্তু দফতর বন্টন করে দেওয়া হয়েছে, এবং 2-3 মাস পর মন্ত্রিসভায় আরো বেশ কয়েকজন মন্ত্রী জায়গা পাবে, এখনো পর্যন্ত কিন্তু দিল্লি সূত্রের খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।